আমি একটা হিন্ট দিয়ে রেখেছি। আসলে রঞ্জন বোস বলে কথা, বুঝতে পারছেন তো? এত বড় একজন পলিটিশিয়ান, আগেকার দিনের মানুষও বটে, একটু ট্র্যাডিশনাল, একটু কনজারভেটিভ। তাই মেয়ের বাড়ি থেকে যদি সম্বন্ধটা যায়, ওনার পক্ষে অ্যাকসেপ্ট করে নিতে সুবিধা হবে। তাই বলছিলাম যত তাড়াতাড়ি হয় আপনারা যদি যান, তাহলে সব ব্যবস্থা হয়ে যায় আর কি। অ্যাকসেপ্ট করা নিয়ে আপনারা কিছু ভাববেন না, কারণ আমি আছি। রুচিরা, ঠিক বলছি তো আমি? তুমি কি বলছো তুমি? এই অবস্থায় তুমি এই কথাটা বলতে পারলে? আমার বোনের কি হবে? আর বিয়েটা কতক্ষণ থামিয়ে রাখবেন? লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। দয়া করে আপনি আপনার ছেলেকে বোঝান। ওর মতো শিক্ষিত ভদ্র ছেলে এ কথা বলতে পারে না। প্লিজ প্লিজ আপনি ওকে বোঝান। আমার বোনের ভবিষ্যৎ ওর হাতে। প্রবালদা, তোমার শরীর খারাপ করবে, তুমি প্লিজ এরকম করো না। তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আমি না ভেবে চিন্তে নিশ্চয়ই এত বড় কথাটা বলবো না। প্লিজ আমার কথাটা শোনো। প্রবালদা, আমি তিনটে জীবন নষ্ট হতে দিতে পারি না। ওরা দুজনকে এতটা ভালোবাসে, সেটা আমার আগে বোঝা উচিত ছিল। কিসের ভালোবাসা? ওই মাতালটার কিসের ভালোবাসা? তুমি দয়া করে এই বাজে ছেলেটার জন্য তুমি আমার বোনের বিয়ে ভেঙে দিও না তুমি, প্লিজ। প্রবালদা, আদিদেব কিন্তু বদলে গেছে, আর সেটা আমি নিজের চোখে দেখেছি। আমি শুনতে চাই না তুমি অসভ্য লম্পটের কোনো কথা আমি শুনতে চাই না। ও এটা কি করলো? এটাকে তুমি বদল বলছো? সবার সামনে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটালো, এটাকে তুমি বদল বলছো? বদল? তুনির ও যদি ঠিকঠাক হতো তাহলে আমার সামনে এসে ন্যূনতম ভদ্রতা রেখে আমার সাথে কথা বলতো। তার বদলে এটা কি করলো? প্রবালদা, ওটা আদির যন্ত্রণা। ও খুব কষ্ট পেয়েছে। দুঃখ কষ্টে মানুষ অনেক কিছু করতে পারে। প্লিজ সেটা তুমি ধরো না। তুমি তো আমাকে বিশ্বাস করো। আমি কি কোনোদিন ঈশার খারাপ চাইবো? আদি বদলে গেছে, সত্যি বদলে গেছে। সব ফেসলা হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই ঈশা, গিফটটা পছন্দ হয়েছে তো? বলো বলো, পছন্দ হয়েছে? মেরে ফেলবো, আমি মরবো নারে ও মরবে। আপনারা আর কতক্ষণ সময় নষ্ট করবেন? লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। তুমি দয়া করে আমার অনুরোধটা রাখো। তুমি আজকে তোমাকে আমার কথা শুনতেই হবে। এই সিচুয়েশন তোমার আর আদির মধ্যে একটা ডিসটেন্স তৈরি করে দিয়েছে। কেউ যদি ভালো হতে চায়, তাকে কি আমরা ইগনোর করব? বলো। আদি আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে। ঈশা নিজের ভালোবাসা দিয়ে ওকে ভালো পথে নিয়ে আসছে। Love is a game. And Isha, you are the best player.
স্যালিউট, বেস্ট প্লেয়ার। ভগবান, আর পারছি না আমি, আর পারছি না। প্লিজ প্রবালদা, প্লিজ। তোমার বাবার ফিলোসফিটা মনে আছে তো, যে মানুষ জন্ম থেকে খারাপ হয়ে যায় না, সার্কামস্ট্যান্সেস থাকে। ওই মাতাল লম্পটটার হাতে আমি আমার বোনকে কিছুতেই তুলে দেব না তনির, কিছুতেই না। তাতে যদি আমার বোন সারা জীবন অবিবাহিত থাকে, থাকুক। থাকুক, তাতে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। ওই মাতাল লম্পটটার হাতে আমি আমার বোনকে কিছুতেই তুলে দেব না তনির, কিছুতেই না। ছি 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 ছি, এভাবে নিজের বোনের সর্বনাশ করে কেউ? যত সব নাটক হচ্ছে। বোনের কুকীর্তির কথা দাদা কি জানে না? দা ভাই, তুই কেন এরকম করছিস বলতো? প্রবালদার অবস্থাটা একবার দেখ। তুই চুপ করবি? প্রবালদা, প্লিজ, ঈশার আর আদি বিয়ে হতে দাও, নাহলে তুমি ঈশার প্রতি নয়, এই সমাজের প্রতি একটা অন্যায় করবে। তুমি কি চাও তোমার বাবার ফিলোসফিটা শেষ হয়ে যাক? প্রবালদা, প্লিজ, একজন যে ভালো হতে চাইছে তাকে প্লিজ একবার ভালো হতে দাও। আমার বিশ্বাস ঈশা নিজের ট্রু লাভ দিয়ে ওকে ভালো করে তুলবে। জেনে শুনে আমার বোনকে জলে ফেলে দেবো তুমি? আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। না না, আমি কিছু ভাবতে পারছি না, কিছু ভাবতে পারছি না। যা ভালো বুঝো করো, যা ভালো বুঝো করো। ঈশা, চল আমার সঙ্গে, দরকার আছে। পলাশ, আদিকে নিয়ে এসো, ওকে রেডি করতে হবে। আমার প্রশ্নগুলোর উত্তর তোকে আজকে দিতেই হবে, আর চুপ থাকলে চলবে না। তুই আদিদেবকে ভালোবাসিস? তুই আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ কি না, উত্তরটা দে। আদিকে ছাড়া আমি বাঁচবো না তুনিদা, আমি বাঁচবো না। আজই তোরা আদির বিয়ে হবে। Tick, 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 till the love story.